নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটা এমন রেসিপি বানাবো যেটা যারা নতুন রান্না শিখছে তারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে। আজকে বানাবো অমলেট কারি। অমলেট কারি বানানোর জন্য 3টে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। প্রথমেই বললাম আজকে যে রেসিপিটা বানাবো সেটা যারা নতুন রান্না শিখছে তাদের জন্য, তাই খুব সহজভাবে এই রেসিপিটা কিন্তু আমি বানিয়ে দেখাবো। তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব। অমলেট কারিতে আমরা সাধারণত পেঁয়াজ, লঙ্কা এইসব কুচিয়ে দিয়ে থাকি, কিন্তু আজকে তার মধ্যে কিছুই কিন্তু দেব না। এইভাবে একদম সিম্পল করে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নেব। অন্যদিকে একটা কড়াইতে আমি অল্প তেল নিয়ে সেটাকে গরম করে নিয়েছি। এবার ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। পুরো ডিমটাই কিন্তু একবারেই দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার 2 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লো ফ্লেমে রাখবেন। মাঝে একবার খুলে দেখে নিতে হবে ডিমটা ঠিকভাবে সেট হয়েছে কিনা। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। তারপর আবারও কিন্তু উল্টো পিঠটা ভাজতে হবে। খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, নইলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে। ডিমটাকে উল্টে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে কিন্তু 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন ডিমটা কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই ডিমটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। অমলেটটাকে এবার নিজেদের পছন্দের শেপ করে কেটে নেবেন। অপরদিকে একটা কড়াইতে আমি আবারও সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ করে কেটে নেওয়া আলু। আমি যেহেতু ছোট আলু ব্যবহার করেছি তাই অর্ধেক করে নিয়েছি। আপনারা যেমন দিতে চান সেই রকমভাবে কিন্তু দিতে পারেন। আলুটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আলুটাকে। পাঁচ মিনিটের জন্য আলুটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নেওয়া। আগেই বলেছি যেহেতু সহজভাবে রান্নাটা করছি তাই কিন্তু আমি আলুটাকে তুলে রাখলাম না, একবারে আলুর মধ্যেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 মিনিটের জন্য নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব হাফ ইঞ্চি আদা, 8টা রসুনের কোয়া আর 5টা কাঁচা লঙ্কা, সেটা বেটে নেওয়া। খুব ভালো করে সব কিছু এবার কিন্তু মিশিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই কিন্তু আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসে, সেই জন্য কাশ্মীরিটাই আমি ব্যবহার করেছি। তো মশলাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। খুব ভালো করে এবার কিন্তু মেশাতে থাকবো।
জলটা শুকিয়ে আসলে আবারও একটু গরম জল দিয়ে দেব। এইভাবে কিন্তু অল্প অল্প করে গরম জল দিতে থাকতে হবে আর মশলাটা কষাতে থাকতে হবে। একবারে যদি পুরো গরম জলটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ বেরোয়। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর গ্রেভির যতটা জল লাগবে ততটা আপনারা ব্যবহার করবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। খুব ভালো করে এবার কিন্তু আবারও কষিয়ে নেব। ঢাকা দিয়ে একবার ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। আমাদের ঝোল কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা অমলেটটা। এই অমলেট কারি কিন্তু যতটাই সহজে হয়ে যায় খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। নতুন যারা রান্না শিখছে তারা কিন্তু এইভাবে অমলেট কারি বানিয়ে অনায়াসে বাড়ির লোকদের মন জয় করে নিতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এবার কিন্তু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 5 মিনিটের জন্য রেখে দেব। অমলেটের মধ্যে কিন্তু অনেকটাই জল টেনে নেয়। জলের পরিমাণটা আপনারা সেই বুঝে কিন্তু ব্যবহার করবেন। এক পিঠটা ভালোভাবে ঝোলটা টেনে নিলে উল্টে দিয়ে কিন্তু অন্য পিঠটাও ঝোলের মধ্যে দিয়ে দেব। গরম ভাতের সাথে সার্ভ করুন অমলেট কারি। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।